সালটা 1884। গিরিশ ঘোষ বিনোদিনীকে ডেকে পাঠালেন, এনে বললেন, একটা নতুন পালা লিখেছি, শোন। বিনোদিনী মনোযোগ দিয়ে পুরো পালাটা পড়লেন, পড়ে বললেন, অসাধারণ একটা লেখা মাস্টারমশাই, কিন্তু আমি কি আর বিষ্ণুপ্রিয়া করতে পারবো? এমন একটা চরিত্রে বোধহয় আমায় আর মানাবে না। গিরিশ ঘোষ বললেন, ঠিকই, তুই বিষ্ণুপ্রিয়া করবি না, বিষ্ণুপ্রিয়া অন্য কেউ করবে। তখন বিনোদিনী বললেন, এই আপনার সঠিক সিদ্ধান্তই মাস্টারমশাই। তখন গিরিশ ঘোষ বললেন, তুই করবি চৈতন্য। বিনোদিনী হতস্তম্ভ হয়ে বললেন, মাস্টারমশাই, আমি এত বড় মাপের অভিনেতারা থাকতে, এত পুরুষ লোক থাকতে, আমি একজন সাধারণ মহিলা হয়ে চৈতন্য মহাপ্রভুর চরিত্রে অভিনয় করব? বিনোদিনীর কোনো কথা মাস্টারমশাই গিরিশ ঘোষ শুনলেন না, শুধু বললেন, প্রস্তুত হও। বিনোদিনী প্রস্তুতি শুরু করলো গঙ্গা স্নান, শুরু করলো হবিষান্ন আহার, কণ্ঠে ধারণ করলো তুলসীর মালা, সূর্য প্রণাম করে 108 বার শ্রী চৈতন্য সহায় লেখলেন। দিনে দিনে বিনোদিনী তৈরি হলেন চৈতন্য লীলার জন্য। শেষ বেলায় বিনোদিনীর চৈতন্য লীলা আর হরি মনমোজায়ের গানে মানুষ যেন মজেই যাচ্ছে, মজে মজে আরও আসছে। কিন্তু সব মানুষ কি আর সমান? একদিন দেখতে এলেন বিনোদিনীর চৈতন্য লীলা স্বয়ং রামকৃষ্ণ পরমহংসদেব। বিনোদিনী চৈতন্য লীলা দেখে ঠাকুর বললেন, আমায় সেই ছেলেটার কাছে নিয়ে চল না রে, যে নিমাই সেজেছিল। তখন ঠাকুরের ভাগ্নে বলল, মামা, ও ছেলে নয়, ও মেয়ে ছেলে, কিন্তু ঠাকুর তো ঠাকুরই। ঠাকুর বিনোদিনীর মাথায় হাত দিয়ে বললেন, ওঠ নিমাই, ওঠ, তোর চৈতন্য হোক। আমার সাথে সাথে বল, হরি গুরু গুরু হরি, হরি গুরু গুরু হরি, কোথায় কোনো পাপ নেই। বিনোদিনীকে পরম স্নেহের সঙ্গে আশীর্বাদ করলেন রামকৃষ্ণ পরমহংসদেব। এবং রামকৃষ্ণ পরমহংসদেবের অন্তিমকালেও বিনোদিনী সাহেব সেজে শার্ট প্যান্ট পরে, কোট পরে ঠাকুরের সঙ্গে ছদ্মবেশে দেখা করতে যান। কিন্তু ঠাকুর তাকে ঠিকই চিনতে পারে, ঠিকই তাকে স্নেহ করে তার বুকে আগলে নেয়। বিনোদিনী সে ঠাকুরের আশীর্বাদে ধন্য হলো পতিত সমাজ। ঠাকুরের আশীর্বাদে বিনোদিনীর জীবনটা যে বদলে গেল। আর বিনোদিনীর থিয়েটারে মন বসছে না। না বসার কারণ দুটোই, এক, ঠাকুরের আশীর্বাদ, দুই, প্রতারিত সমাজ, প্রতারিত থিয়েটারের লোকজন। এই থিয়েটারে বিনোদিনীর আর অভিনয় মন টিকছে না। এইবার বিনোদিনী শেষমেশ পুরো স্টার থিয়েটারটাই ত্যাগ করলেন।